বলে কি ওর হু হু করছে কেন? এই কচি খোকা, মশা উড়ে যাওয়ার যন্ত্রণায় তোমার বেশি লাগছে, আর আমার হাতটা যে ইনজিওর্ড হয়ে গেল সেটা তোমার কিচ্ছু মনে হলো না? ওরে বাপ রে বাপ রে বাপ। থাক থাক, হাত আমি ভাঙলাম, মশা যে উড়ে গেল তার বেলা। ওরে ওরে, কালকে আমাকে গরম তেল মালিশ করতে হবে। উহ, ননির পুতুল হাত ভেঙে গেল, ব্যাস করেছি ভেঙেছি। এই মশা তাড়াবার বাহানায় সারা রাত ধরে এরকম মারধর তুমি কত রাত্রি ব্যাপী করবে আমাকে? কি? বাপরে বাপ, আমি তোমাকে মারধর করি? তাছাড়া আবার এটা কি? এটা কি আমার মাথায় হাত বুলো না? ওরে বাপরে বাপ। আশ্চর্য কথা, আমি তোমার কত সেবা যত্ন করি, একটুখানি মশা মেরেছি একেবারে একেবারে আলপাতালি। কালকে সকালে আমাকে গরম তেল মালিশ করতে হবে। গরম তেল মালিশ করতে হবে, বিচুটি তোমার গায়ে লাগিয়ে দেবো। এটা পরে নাও। হেলমেট? হেলমেট না পরাটা বেআইনি, পরে নাও। ঈশান, আমরা সারাদিন স্কুটারে ঘুরবো? হ্যাঁ, তোমার স্কুটার রাইড ভালো লাগে না? চারদিকে রোদ্দুর উঠে গেছে, আর আর জ্যামে গাড়ি দাঁড়ালেই তখন তখন আশেপাশের গাড়ি থেকে ধোঁয়া নাকে এসে লাগবে, তাতে আমার শ্বাসকষ্ট হয়। বাবা, তুমি যে এত বোরিং জানতাম না তো। আমি বলছি তো, গাড়ির চেয়ে বেশি মজা না স্কুটার রাইডে। কি হলো, তুমি বাহানা বানাচ্ছ না তো আমার সাথে বেরোতে চাও না বলে? আই এম জাস্ট জোকিং রে বাবা, কিচ্ছু হবে না, উঠে পড়ো। আমি বলছি তো, কোনো ভয় নেই। তোমার ভয় কিসের? হাওয়ায় চুল উঠবে, তাই তো? দাও। এবার প্রবলেম সলভ, ঠিক আছে? চলো। কি হলো? তুমি খুব এনজয় করবে, আই প্রমিস ইউ। চলো। কি হলো, নেমে পড়লে কেন? ললিতা, তোমার কোনো ভয় নেই, আমি খুব ভালো স্কুটার চালাই। ললিতা, একটু ভরসা রাখো আমার উপর, প্লিজ ললিতা। চলো। কি নিয়ে লাগলো মার সঙ্গে? বাবা, আজকাল তো মার কোনো কথাই তুই শুনিস না। তুমি আমাকে বকবে নাকি? ভাল লাগে না, কেউ আমাকে ভালোবাসে না। ঠাম্মা,
না, ফোন করে আমাকে বকুনি দিল। তোর বাবা ফোনে বকুনি দিল? তাহলে তো গোলমালটা বেশ বড় সড়ই হয়েছে। কি করেছিস? তুই জানিস আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। ঠিক আছে, বুঝে গেছি। আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না, কোনো দিন না। ধ্যাৎ, কেউ আমাকে ভালোবাসে না। ছোট ছোট, দেখেছিস তোর মেয়ের কিরম মেজাজ হয়েছে? দেখেছিস? মেজাজ? কোন মুখে মেজাজ দেখায় ও? হ্যাঁ, কোন মুখে দেখায় বলো তো? তোমাকে বলেনি কত নাম্বার পেয়েছে? বলেনি? বলেনি? একেবারে একেবারে বাঁধিয়ে রাখার মতো নাম্বার পেয়েছে। পড়াশোনায় কোনো নাম গন্ধ নেই, খালি 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 দেখো সাজগোজ আর ফ্যাশন। কুর্চিটা ওর থেকে বেশি পড়াশোনা করে। ও, পরীক্ষায় কম নম্বর পেয়েছে? তাহলে ফেল করেছিস? সত্যি করে বল না ভাই, তুই ফেল করেছিস? ফেল কেন করব? আমি আজ অব্দি জীবনে কোনোদিন ফেল করেছি? ও তো ফেল করেনি। না, ফেল তো করেনি, কিন্তু যা নাম্বার পেয়েছে না সেটা সেটা পাতে দেওয়ার যোগ্য নয়। বুঝছো? পাতে দেওয়ার যোগ্য নয়। ও, কটা নম্বর কম পেয়েছে এটা সামান্য ব্যাপারে। না মা, এটা সামান্য ব্যাপার নয়, একদম সামান্য ব্যাপার নয়। ও, তা নম্বর নিয়ে কি হবে? আমি তো সবাইকে পাত্র দেখার কথা বলে দিয়েছি। হ্যাঁ, ও বিয়ে পাস দেবার আগে ওর আমি বিয়ে দিয়ে দেব। তার আগে তুই কিন্তু ঘরের কাজকর্ম ভালো করে শিখে নিবি। ঘরের কাজ? না না, আমি সব বিয়ে টিয়ে করতে পারবো না। ঠাম্মা, আমি চাকরি করতে চাই। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো। আমি সাংবাদিক হব ঠাম্মা। না না না, তুমি বিয়ে করবে মা, বিয়ে করবে। তোমাকে বিয়ে করতে হবে। মা প্লিজ ঠাম্মাকে বোঝাও না, কি বিয়ে ঠিক কি। এখন মামা কেন? হ্যাঁ হ্যাঁ, এখন যাও যাও ঠাম্মার কাছে যাও। পড়াশোনার কথা বললে যে মেয়ের মুখ ভার হয়ে যায়, সেখানে চাকরি করবে। ও চাকরি করবে, সাংবাদিক হবে। কে ওকে চাকরি দেবে এই পচা রেজাল্টে? আহা, না না, ওর কিচ্ছু হবে না। ওকে বিয়ে দিতে হবে। না। হ্যাঁ, বিয়ে দিতে হবে। না। হ্যাঁ, বিয়ে। মা মা প্লিজ বোঝাও। শোনো, তুমি চাকরি করবে কি করবে না সেটা তোমরা ঠাম্মা নাতনি পরে বোঝাপড়া করে নেবে। হ্যাঁ, আর এখন যদি দেখেছি না পড়াশোনায় কোনো রকম গাফিলতি, খুব খারাপ হবে। আমি বলে দিলাম, ওই কুর্চির সামনে আমি কান ধরে উঠবোস করাবো। সভ্য মেয়ে কোথাকার। ঠাম্মা বিয়ে, না। বিয়ে। ঠাম্মা পাগলি মেয়ে।